একটি নতুন প্রশাসনিক বিভাগ কারো কাছে শত বছরের উন্নয়নের লালিত স্বপ্ন, আবার কারো কাছে আপন শেকড় ও স্বকীয়তা হারানোর গভীর উদ্বেগ। উত্তরাঞ্চলের মানচিত্রে বগুড়াকে এক নতুন বিভাগ করার সরকারি উদ্যোগকে ঘিরে এখন 5 জেলায় চলছে মিশ্র প্রতিক্রিয়া, তর্ক বিতর্ক আর যেন সম্পর্কের টানাপোড়েন। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়াকে দেশের নতুন বিভাগ হিসাবে ঘোষণার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এবং গাইবান্ধা এই 5 জেলাকে যুক্ত করে নতুন বিভাগ গঠনের এই প্রস্তাবকে ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। কিন্তু রাজপথ, চায়ের আড্ডা, জনমত আর সাধারণ মানুষের মানসিক অনুভূতি কি সত্যি একই সুতায় গাঁথা? সাধারণ জনগণই কি প্রতিমন্ত্রীর এমন প্রস্তাবে সম্মত? আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করব বগুড়াকে বিভাগ করার তোড়জোড়ে বাদ সাধল কারা, কিংবা জনগণ কি চাই। ভৌগোলিক দূরত্ব, ব্যবসায়িক সম্ভাবনা বা প্রশাসনিক সেবার সুবিধার্থে জয়পুরহাটবাসী কিন্তু শুরু থেকেই বগুড়া কেন্দ্রিক এই প্রস্তাবনা নিয়ে বেশ উচ্ছ্বাসিত। বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে আমাদের জয়পুরহাট বগুড়া বিভাগের মধ্যে যাচ্ছে। বগুড়া বিভাগ হবে, এতে আসলে আমার মনে হয় আমাদের জয়পুরহাটবাসী অত্যন্ত খুশি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এই বগুড়ার পুনর্বর্ধন রাজধানী মহাস্থান করে, তার মানে রাজধানী যেখানে ছিল যে জেলায়, সেখানে তো বিভাগ হওয়ার বিষয়টা একেবারে অযৌক্তিক নয়। আমাদের জয়পুরহাটের যদি বগুড়ায় বিভাগ হয় তাহলে আমাদের ব্যবসায়িকভাবে আমরা লাভবান হতে পারবো। আমি জয়পুরহাট জেলার মানুষ, সেক্ষেত্রে জয়পুরহাটে অবশ্যই আমি চাইবো বগুড়া যেন আমাদের বিভাগ হয়। আমার হিসাবে জয়পুরহাট যাচ্ছে বিভাগের মধ্যে, বগুড়া যাওয়া উচিত, সমস্যা নেই। সরকার যদি নির্ধারিত করে থাকে যে এটাকে বগুড়ার মধ্যে দিবে, বা রাজশাহীতে তো আমরা অলরেডি আছি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা আমাদের মতামতের খুব একটা হবে। বগুড়া বিভাগ আমরা জয়পুরহাটের মধ্যে থাকতে চাই। অবশ্যই বগুড়া বিভাগ চাই আমরা। আমাদের জয়পুরহাটের পাশে যে বগুড়া জেলা আছে সেটা বিভাগ হচ্ছে, বিভাগ হলে হয়তোবা আমাদের জন্য অনেক ভালো হবে, উত্তরবঙ্গের জন্য ভালো হবে। আমরা চাচ্ছি যে আসলে বগুড়াটা আমাদের বিভাগ হবে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা, নওগাঁ, বগুড়ার পাশাপাশি এলাকার মানুষের মাঝেও এই সম্ভাবনা নিয়ে রয়েছে এক ধরনের ইতিবাচক কৌতূহল। কিন্তু চিত্রটি সম্পূর্ণ পাল্টে যায় যখন প্রশ্ন ওঠে গাইবান্ধা ও নওগাঁর বড় অংশের জনমত নিয়ে। 1984 সালে গঠিত ও 2010 সালে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত হওয়ার উত্তরে চর বিশিষ্ট জেলা গাইবান্ধার সিংহভাগ মানুষ কোনো না কোনোভাবেই বগুড়া বিভাগের অংশ হতে রাজি নন। ভাষা, আচার, সংস্কৃতি এবং হৃদয়ের টানে রংপুর বিভাগের সাথে আত্মিকভাবে যুক্ত এই জনপদের মানুষ মনে করছেন এটি গাইবান্ধাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার একটি সুকৌশলী উদ্যোগ। যারা গাইবান্ধার মানুষ এমনিতেই অবহেলিত, আমরা যদি বগুড়ার সঙ্গে যাই আমাদেরকে আরো অচল করে রাখবে তারা। এখন আমরা রংপুর বিভাগের সঙ্গে আছি, খুব ভালো আছি। এটাতে আমি দ্বিমত পোষণ করছি, কারণ দীর্ঘদিন থেকে আমরা গাইবান্ধা মহকুমা ছিলাম, মহকুমা থেকে গাইবান্ধা জেলা হয়েছে, জেলা হওয়ার পরে গাইবান্ধা রংপুর বিভাগের আওতায় আমরা আসছি। সেই রংপুর বিভাগ থেকে আমরা কোনো ক্রমেই আমরা বগুড়ার সঙ্গে যাব না। ব্যবসায়ী হিসেবে আমাদের অনেক সমস্যা হবে, কারণ বগুড়া থেকে বাইপাস বের করে ওই সাইড দিয়ে আর আমাদেরকে কোন ঠাসা করে রাখবে। আমরা দীর্ঘদিন থেকে রংপুরের সাথেই আছি এবং তাদের সাথে সম্পর্ক ভালোই আছে। অন্যদিকে বগুড়া বিভাগের অন্তর্ভুক্তির ফলে গাইবান্ধার বহু বছরের দাবি বালিশীঘাট থেকে বাহাদুরবাদ পর্যন্ত কাঙ্ক্ষিত সেতুটি হাতছাড়া হয়ে যাচ্ছে। বাহাদুরবাদ পর্যন্ত কাঙ্ক্ষিত সেতুটি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কার ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজ। যদি বগুড়া বিভাগ হয়, প্রথমে আমরা যেটা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হব সেটা আমার বাহাদুরবাদ ঘাটটা আমরা হারাবো। সরকার এদিকে আর মোটেই হতে দেবেন না, তখন তারা অন্যভাবে চিন্তা করবে। আমার যেটা দাবি থাকবে, গাইবান্ধা রংপুরের সঙ্গে থাকবে এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে গাইবান্ধাকে নিয়ে বগুড়া যেন তারা কোনো চিন্তা না করে। একই সুর ধ্বনিত হচ্ছে ঐতিহাসিক রাজশাহী বিভাগের অংশ নওগাঁতেও। সিরাজগঞ্জ বা জয়পুরহাট কিছুটা নমনীয় হলেও নওগাঁর একটি বড় অংশ তাদের শত বছরের প্রশাসনিক ঐতিহ্য ছেড়ে রাজশাহী বিভাগ ছাড়তে নারাজ। ভৌগোলিক দূরত্ব, স্বাস্থ্যসেবা ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার জন্য রাজশাহীর উপর নির্ভরতাই তাদের এই অমতের মূল কারণ। অতীত থেকে আমরা রাজশাহীর সঙ্গে আছি, আমাদের কাগজপত্র, জমির কাগজপত্র বলেন, যে কোনো ব্যাপারেই আমরা রাজশাহীর সাথে সম্পৃক্ত। এটা হয়তো নতুন করে বগুড়ায় গেলে আমাদের অনেক কিছুই সমস্যা দেখা দেবে, এবং লেখাপড়া সব কিছু দিক দিয়ে আমরা আমরা অন্তর্ভুক্ত। আমরা বেশিরভাগ লোক আমরা রাজশাহীতে আমরা সেটেল হয়ে গেছি, রাজশাহীর সঙ্গে আমাদের নারীর সম্পর্ক হয়ে গেছে। আমরা ওখানে গেলে আমাদের শেল্টার পাই আমরা, কিন্তু বগুড়া এই মুহূর্তে করতে গেলে আমাদের এই আবাসিক সহ
বিভিন্ন শিক্ষা সব দিক দিয়ে আমাদের কিছু একটা হয়রানি। নওগাঁ জেলাকে দুই পক্ষই টানা টানি করছে, নওগাঁকে একটু প্রাধান্য দুই পক্ষই দেওয়ার চিন্তা ভাবনা করছে। রাজশাহী তো নওগাঁ জেলাটা একটু কৃষি নির্ভর, ধানের জন্য উন্নত, আমের জন্য উন্নত, এই জন্য নওগাঁকে টানতেছে সবাই। বিপরীতে বগুড়ার স্থানীয়দের যুক্তি একদম ভিন্ন। বগুড়ার রাজনীতিবিদ ও সচেতন নাগরিকদের মতে দীর্ঘ 2 দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক স্থবিরতার শিকার হয়েছে বগুড়া। প্রশাসনিক সীমানা পুনর্গঠন, বিভাগীয় বিস্তারের এই রাজনীতি বাংলাদেশে একদম নতুন নয়। এর আগে পদ্মা ও মেঘনা নদীর নামে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার সিদ্ধান্ত এবং সাম্প্রতিক সময়ে নোয়াখালীকে পৃথক বিভাগ করার জোরালো দাবি রাজপথে উঠে এসেছে। সেই ধারায় এবার বগুড়া যুক্ত হলেও স্থানীয় মানুষের আকুতি ঐতিহাসিক মেলবন্ধন উপেক্ষা করে কেবল প্রশাসনিক মানচিত্র আঁকলেই স্থায়ী সমাধানের বদলে জনভোগান্তি অসন্তোষকেই কেবল উস্কে দিবে। প্রায় 30 লাখ মানুষের জীবন জীবিকা, যাতায়াত, মনস্তান্ত্রিক আবেগ জড়িত এই সিদ্ধান্তের সামনে এখন বড় প্রশ্ন, উন্নয়নের সুফল ছড়াতে গিয়ে জনমতের এই স্পষ্ট মেরুকরণ সরকার কিভাবে মেলাবে? জনমতকে সম্মান জানিয়ে উত্তরবঙ্গের এই ভৌগোলিক মানচিত্রের রূপরেখা কোন দিকে গড়ায় এখন সেটিই দেখার বিষয়।